আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা আমার স্ক্রিনটা একটু ফলো করুন। এখানে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি যেটার ভিতরে একটা ভিডিও পোস্ট আপলোড করা আছে এবং সেটা 1 মিনিট আগে আপলোড করা হয়েছে আর 1000+ ভিউজ সেখানে দেখাচ্ছে। এর মানে এটা না যে আমি 1 মিনিট আগে ভিডিওটা আপলোড করছি আর 1000 ভিউজ হয়ে গেছে। এটা মূলত একটা পূর্বের ভিডিও, আমি জাস্ট রিপোস্ট করছি। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বড় বড় যেসব ফেসবুক পেজ আছে সেসব পেজে কিন্তু 1 মিনিট আগে একটা ভিডিও আপলোড করে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ দেখায়। এর কারণ এটা না যে সে মাত্রই ভিডিওটা আপলোড করছে আর 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। এর কারণ হচ্ছে সে ভিডিওটা রিপোস্ট করছে, অর্থাৎ সে হয়তো বা 1 বছর আগে বা 6 মাস আগে ভিডিওটা আপলোড করছিল, 1 মিলিয়ন ভিউজ হয়েছিল, পরবর্তীতে সে আবার এটা রিপোস্ট করছে মাত্রই, এজন্যই দেখাচ্ছে যে 1 মিলিয়ন ভিউজ 1 মিনিট আগে আপলোড হয়েছে। তো আপনিও কিন্তু রিপোস্ট করতে পারবেন। আমার আজকের এই ভিডিওটা যারা নতুন ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা নতুন ফেসবুক পেজে ভিডিও আপলোড করি তারা দেখা যায় নতুন অবস্থায় তেমন একটা সাড়া পাই না, অর্থাৎ আমাদের ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হয় না। সেক্ষেত্রে এই ট্রিকটা যদি আপনি ফলো করেন, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন ধরেন আপনি পূর্বে একটা ভিডিও আপলোড করছিলেন, সেই ভিডিওতে তেমন কোনো ভিউজ হয় নাই, বাট ভিডিওটা কোয়ালিটিফুল। সেক্ষেত্রে সেই ভিডিওটা আপনি আবার রিপোস্ট করবেন। রিপোস্ট করলে আপনার পূর্বের ভিডিওতে যত ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার ছিল সবগুলো থাকবে এবং নতুন করে এই ভিডিওটা পোস্ট হবে, অর্থাৎ নতুন করে ফেসবুক এই ভিডিওটা মানুষের সামনে দেখাবে। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনার ভিডিও ভাইরাল করে আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো চলুন সরাসরি দেখে নেই কীভাবে রিপোস্ট করতে হয়। আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি, আপনি ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করেও কাজটা করতে পারবেন। ওকে প্রিয় বন্ধুরা, আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন যা সরাসরি আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তার আমার এখানে অলরেডি আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তো আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যদি ফোন দিয়ে আপনি কাজটা করতে চান, আপনি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে আইডিটা লগ ইন দিয়ে ডেস্কটপ মোড অন করলেই এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে সরাসরি প্রোফাইল অপশনে ক্লিক করলে তারপর এখানে ডান পাশে পেজের অপশন পাবেন। তো একাধিক পেজ যদি থাকে আপনি আপনার পেজটা সিলেক্ট করবেন যেই পেজে আপনি রিপোস্ট করতে চাচ্ছেন। তো আমি আমার পেজটা সিলেক্ট করলাম। তো পেজটা সিলেক্ট করার পরে পেজের উপরে ক্লিক করলাম, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আবার আমার প্রোফাইল আইকনে ক্লিক করবো। পেজের প্রোফাইল আইকনে ক্লিক করলে একটা অপশন পাবেন মেটা বিজনেস সুইট অথবা ক্রিয়েটর স্টুডিও, তো যেটাই পান এখানে ক্লিক করবেন। তবে মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে সেম একটি ইন্টারফেস আসবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার দিয়েও কাজটা করেন, সেম ইন্টারফেসই চলে আসবে। তারপর এখানে কন্টেন্ট অপশন পাবেন, এই কন্টেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টেন্ট অপশনে ক্লিক করে দিলে আপনারা এখানে কন্টেন্টগুলো দেখতে পারবেন, যে কন্টেন্টগুলো আপনি বিগত পূর্বে আপলোড করেছেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আগে একটা দেখাই। যে দেখুন আমি একটা ভিডিও এখানে রিপোস্ট করছি, এটা 1 বছর আগে হ্যাক হওয়া ফেসবুক আইডি রিকভারি, এরকম একটা পোস্ট আমি লাস্ট কবে করছিলাম আমি দেখাচ্ছি। এই যে আমি লাস্ট 25 আগস্টে করছিলাম। তারপর হচ্ছে আমি আজকে আবার এই যে 2 অক্টোবর আজকে আবার এই রিপোস্ট করছি, কিন্তু আমার লাইক, কমেন্ট যা যা ছিল সব কিন্তু আমার এই ভিডিওতে এখন পর্যন্ত আছে, পূর্বে যতগুলো ছিল। তো রিপোস্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে, যে ভিডিওটা আপনি রিপোস্ট করতে চাচ্ছেন। তো আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দেখাই, আপনি সেমভাবে বাকিগুলো করতে পারবেন। তো ধরুন যে আমার এখানে একটা ভিডিও আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি মেটা ভেরিফাইড। তো এটা আমি আপলোড করছি 8 সেপ্টেম্বর, ঠিক আছে। এইটা দেখেন যে 8 সেপ্টেম্বর 9টা বাজে। তো এটা এখন আমি রিপোস্ট করব। তো রিপোস্ট করার জন্য আপনাকে এখানে এই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট একটু স্ক্রল করে নিচে আসলে একটা অপশন পাবেন ক্রিয়েট পোস্ট অ্যান্ড ভিডিও, এই অপশনটা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আপনি পূর্বে যেহেতু পোস্টটা একবার করছেন, সেক্ষেত্রে আপনার পোস্টে আপনি যেই টাইটেল, ডেসক্রিপশন দিয়েছেন A to Z সব শো করবে। জাস্ট হয়তোবা থাম্বনেলটা শো নাও করতে পারে, সেক্ষেত্রে আপনি থাম্বনেলটা আবার অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট এখানে এই যে আপলোড ইমেজে ক্লিক করে আমার থাম্বনেলটা আমি অ্যাড করে নিব। ওকে, এই থাম্বনেলটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন চাইলে আপনি এটা শিডিউল করেও আপলোড করতে পারেন বা রাইট নাও আপলোড করতে পারেন। তো আমি যেহেতু জাস্ট ভিডিও বানাচ্ছি, ভিডিওর পারপাস আমি রাইট নাও ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে। এই জন্য আমি জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে দিব। ওকে, দেখুন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি জাস্ট ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আমি এখন এটা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি সরাসরি আমার প্রোফাইলে চলে আসবো। তো প্রোফাইলে আসার পর আমি আমার এখান থেকে পেজে যাব। এই যে পেজে গেলে কিন্তু দেখতে পারো রাইট নাও ভিডিওটা আপলোড হয়েছে। এই যে এখন জাস্ট নাও এখানে দেখাচ্ছে যে জাস্ট নাও ভিডিওটা আপলোড হয়েছে। তো জাস্ট নাও দেখাচ্ছে। আর এখানে দেখুন আমি যদি ভিডিওটা একবার প্লে করে আপনাদেরকে দেখাই, আপনারা যারা আমার ফেসবুক অ্যাকাউন্ট ফলো করেন, আমি যদি ভিডিওটা দেখাই আপনাদেরকে, এই যে দেখুন জাস্ট নাও আপলোড হয়েছে এবং আমার এই ভিডিওতে এখানে দেখাচ্ছে 1300 ভিউজ। তো এভাবে খুব ইজিলি কিন্তু আপনি রিপোস্ট করতে পারবেন।
তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগেই থাকে ভিডিওটিকে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।